হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের বিশেষ কিছু জিনিস করাবো। তার আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই যে তোমরা যারা নতুন এসছো চ্যানেলে তাদেরকে বলি যে আমাদের চ্যানেলে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য সুপারব কোচিং চলছে, ঠিক আছে? যার মধ্যে ৭,৫০০, ঠিক আছে? ৭,৫০০ সায়েন্সের কোশ্চেন বলতে জেনারেল সায়েন্সের জিএস বা জেনারেল সায়েন্সের কোশ্চেন আমরা করছি, ঠিক আছে? ৭,৫০০ জেনারেল সায়েন্সের কোশ্চেন করছি। এছাড়াও ম্যাথ ক্লাস চলছে, ম্যাথ ক্লাস চলছে এবং আরও ক্লাস চলছে, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকালবেলা ৮টার সময়, ঠিক আছে? 8 AM সকালবেলা ৮টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস চলছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো এবং আমাদের টার্গেট রয়েছে যে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির মধ্যে যে কোনো একটা চাকরি এই ২০২০ সালের মধ্যেই বাতাবো। যারা তোমরা আমাদের সাথে যুক্ত থাকছো, তারা যারা মনে করছো যে এইবার আমি চাকরি পাবো এবং পেতেই হবে, তাদেরকে বলবো যে আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 9504169945। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং এখানে বলো যে তোমাদের কি প্রবলেম, আমরা সেই প্রবলেম অনুযায়ী তোমাদেরকে সলভ করাবো। সুপার 30 দেখেছো? সুপার 30 তো ঠিক সেরকম সুপার 250, অর্থাৎ ২৫০ জনের নিয়ে একটা ব্যাচ করে যারা করবে, আমরা চাই যে যাতে ২৫০ জনের চাকরি পায়, কিংবা সেই ব্যাচটা যদি ৫০০ জনের হয়ে যায় তাতেও আমাদের অসুবিধা নেই। ৫০০ জনের যাতে চাকরি পায়। তো তোমরা যারা করতে চাও ক্লাস, তারা শীঘ্রই আমাদের এই নাম্বারে যোগাযোগ। তো আমাদের মেন ক্লাস আজকে সেটা হচ্ছে সায়েন্সের ৭,৫০০ কোশ্চেন অ্যান্সার, সেটি হচ্ছে রেলের গ্রুপ ডি এনটিপিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসটা তোমরা দেখো শেষ অবধি। আজকের ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। স্লাইডগুলোই এত অ্যাট্রাকটিভ করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো আজকে আমাদের পার্ট নাম্বার 8। আজকে আমরা পার্ট নাম্বার 8 মানে কি ক্লাস নাম্বার 8। তো বিজ্ঞানে অজ্ঞান মানে মেইনলি আমরা এটার নাম দিয়েছিলাম বিজ্ঞানে অজ্ঞান পর্ব 8। তো পর্ব 8 এ আমাদের কোশ্চেন আমরা এবার শুরু করব। তো চলো দেরি না করে আমাদের ক্লাসে আমরা প্রবেশ করি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, স্লাইডগুলো কেমন লাগছে, আমাদের পড়ানো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে লিখো, ঠিক আছে? তাহলে আমরা আরো বেটার জিনিস তোমাদেরকে দিতে পারবো। 5 এর মধ্যে তোমরা রেটিং করো, 1 2 3 4 5 কমেন্টে লেখো। যদি খুব ভালো লাগে তাহলে 5, যদি ভালো লাগে তাহলে 4, যদি মোটামুটি ভালো লাগে তাহলে হচ্ছে 3, যদি বেটার করা যেত মানে এমন লাগে তাহলে 2, আর একদম ভালো না তাহলে 1, ঠিক আছে? তাহলে 1 থেকে 5 এর মধ্যে তোমরা রেটিং করো কমেন্টে, ঠিক আছে? তবে ভিডিও শেষে করো, ভিডিও শুরু করার আগে করে দিও না। চলো আমাদের ফার্স্ট কোশ্চেন, গলগণ্ড রোগ হয়, গলগণ্ড রোগ হয় কিসের মানে কিসের জন্য? সেটি হচ্ছে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগটা অ্যাকচুয়ালি কি? আমাদের গলার এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে দেখাচ্ছি, এই যে গলার এখানে গলাটা ফুলে যায়, ঠিক আছে? গলগণ্ড রোগ আমি ছবি অ্যাড করেছি, গলাটা এখানে ফুলে যায়, তার জন্য গলগণ্ড রোগ হয়, ঠিক আছে? গলগণ্ড রোগের জন্য মানে কিসের অভাবে হয়? সেটি হচ্ছে আয়োডিনের অভাবে হয়। চলো পরবর্তী কোশ্চেন, মানব দেহে গঠনের প্রয়োজন সবথেকে বেশি কি? সেটি হচ্ছে আমিষের প্রয়োজন। মানব দেহে আমিষের, আমিষ বলতে এই যে মাছ মাংস, তোমরা দেখতে পাচ্ছ ছবি, মাছ মাংস, ডিম, তারপরে আমাদের যে প্রোটিন জাতীয় জিনিসগুলো, আমিষ বলতে প্রোটিন জাতীয় জিনিসগুলো, তারপরে বাদাম, মানে এই ধরনের জিনিসগুলো আমিষ। মানে আমরা যেটাকে নিরামিষ বলি, আমরা আমিষ বলি, ঠিক আছে? আমিষ নিরামিষ যেগুলোকে বলে, মুসুরির ডালও আমিষের মধ্যে পড়ে, নিরামিষের মধ্যে পড়ে না, যেহেতু ওটাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তো আমিষ জাতীয় খাদ্য হচ্ছে মানবদেহে গঠনের জন্য প্রয়োজন। চলো পরবর্তী কোশ্চেন, আয়োডিন বেশি থাকে কিসে? আয়োডিন বেশি থাকে হচ্ছে সামুদ্রিক মাছে। সমুদ্র থেকে যে মাছ আসে সেই মাছগুলোতে আয়োডিন সবথেকে বেশি থাকে, ঠিক আছে? চলো আশা করি স্লাইডগুলো তোমাদের পছন্দ হবে। এই পিডিএফটা আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা সেটি ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমাদের পরবর্তী কোশ্চেন, কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে কি থাকে? এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে খুব আসে, মানে রেলের গ্রুপ ডি তে গত বছর এরকম ধরনের কোশ্চেন ভরে দিয়েছিল। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে কি থাকে? সেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কচুতে কি থাকে? ক্যালসিয়াম অক্সালেট। রাতকানা রোগ হয় কিসের জন্য? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। অর্থাৎ প্রথমে চোখটা এমন থাকে, যদি ভিটামিন এ এর অভাব হয় তাহলে পরে আফটার, দেখুন বিফোর এবং আফটার দিয়ে আমি ছবিটা দিয়েছি। এটা ল্যান্ডস্কেপ মোডে করে নিন, মোবাইলটা ল্যান্ডস্কেপ মোডে করে নিন, তাহলে সুবিধা হবে দেখতে। এখানে চোখটা ঠিক এরকম ঝাপসা টাইপের হয়ে যায়, তো এটা হচ্ছে রাতকানা রোগ। চলো পরবর্তী কোশ্চেন,
মুখ ও জিহ্বায় ঘা হয় কিসের জন্য? সেটি হচ্ছে ভিটামিন B2 এর অভাবে। মুখ এবং জিভে ঘা হয়। কি ধরনের ঘা? এই যে দেখতে পাচ্ছেন ঘা, এই যে ঠোঁটের এখানে যে ঘা হয় কিংবা জিভের ওপরে ঘা হয় সেই ধরনের ঘা ভিটামিন B2 এর অভাবে। বিষয়টা হচ্ছে আমি যখনই ছবি আর্ট করব তোমাদের মধ্যে কি হবে একটা ভিজুয়ালাইজেশন চলে আসবে। 'দৃশ্যম' সিনেমাটা তোমরা অনেকে দেখেছো হয়তো অজয় দেবগনের। দৃশ্য একটা এমন একটা জিনিস যে মানুষের ব্রেইনকে ক্যাচ করতে খুব সাহায্য করে, হেল্প করে। তো দৃশ্য জিনিস দিয়ে আমি এবার থেকে তোমাদেরকে স্লাইড করে, করে বোঝাবো। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু ১ থেকে ৫ এর মধ্যে রেটিং করো। ভালো মানে ৫ আর খারাপ মানে ১। ঠিক সেইভাবে রেটিং করো। চলো পরবর্তী কোয়েশ্চেন। জলে দ্রবণীয় ভিটামিন কি? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি ও ভিটামিন সি। ঠিক আছে? তারপর পরবর্তী কোয়েশ্চেন। শিশু রিকেটস রোগ হয় কিসের জন্য? শিশু রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মেইনলি এখানে ভিটামিনের নিয়ে আলোচনা করছি। তো ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। রিকেটস রোগটা কিরকম? নরমাল বোন। দেখুন নরমাল বোনটা কতটা সুন্দর সোজা এবং রিকেটসটা এরকম বাঁকা থাকে। ঠিক আছে? বাঁকা শিশুদের পাটা এরকম বাঁকা থাকে অনেকটা ধনুকের মতো বাঁকা থাকে। ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন আমি ছবি দিয়েছি। তো রিকেটস রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে। চলো পরবর্তী কোয়েশ্চেন। মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো ছবি দেখতে পাচ্ছ? মিষ্টি কুমড়োতে কি থাকে? ভিটামিন জাতীয় খাদ্য। মিষ্টি কুমড়ো হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। তারপরে মিষ্টি আলু। মিষ্টি আলু এই যে ছবি দেখতে পাচ্ছ মিষ্টি আলুর। শ্বেতসার জাতীয় খাদ্য। মিষ্টি আলুটা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য। তারপরে সিমের বীজ। সিমের বীজটা কি? আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য বলতে প্রোটিন জাতীয় খাদ্য। ঠিক আছে? দুধে কি থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। এটা মাথায় রাখতে হবে। জলবাহিত রোগ কোনটি? জলবাহিত রোগ হচ্ছে জন্ডিস। জন্ডিসটা কেমন হয়? এক সাইডে দেখুন হেলদি, এক সাইডে দেখুন জন্ডিস। আমি দিয়েছি ছবি। তো হেলদি স্কিন কালার নরমাল হয়। আর জন্ডিস হলে চোখের কালার হলুদ হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়। তো এটি হচ্ছে জলবাহিত রোগ। ঠিক আছে? তার জন্য আমি ছবিটা দিলাম তোমাদের সামনে যাতে তোমাদের মানে কি বুঝতে একদম পুরো অসুবিধা না হয় আর এবং সারা জীবনের জন্য যাতে মনে থাকে। ঠিক আছে? জন্ডিসটা কোন জিনিস? সেটি হলুদ হয়ে যায়। ঠিক আছে? সবকিছু। চলো পরবর্তী কোয়েশ্চেন। হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ কোনটি? হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হচ্ছে কর্মচা। কর্মচা উদ্ভিদের ছবিটা আমরা দেখে নিই। কর্মচা গাছটা এই যে কর্মচা গাছটা এরকম দেখতে। ঠিক আছে? মনে রাখবে হেজ তৈরিতে ব্যবহৃত হয় কর্মচা। চলো পরবর্তী কোয়েশ্চেন। লেবুতে বেশি কি থাকে? লেবুতে বেশি থাকে হচ্ছে ভিটামিন সি। তারপরে আমলকি, লেবু, পেয়ারার ভিটামিনের উৎস কি? সেটি হচ্ছে ভিটামিন সি। আমলকি, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস কি? ভিটামিন সি। তারপরে সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কোনটাতে? সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান হচ্ছে দুধে। ঠিক আছে? দুধে সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ থাকে। রক্ত শূন্যতা দেখা যায় কিসের জন্য? আয়রনের অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। অর্থাৎ শরীরে লৌহের অভাবে। শরীরে লৌহের অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পোর্টেন্ট। আমি যতটা পারছি ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? সেটি হচ্ছে 4:1:1। 4:1:1 অর্থাৎ কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে এবং ফ্যাট থাকবে। তো প্রথমে শর্করা হচ্ছে 4% শর্করা থাকবে, 1% আমিষ থাকবে মানে হচ্ছে প্রোটিন থাকবে আর 1% হচ্ছে চর্বি থাকবে। ঠিক আছে? তো চর্বি বলতে ফ্যাট থাকবে। তো এই যে আমি একটা ছবি দিয়েছি তো দেখলে বুঝতে পারবে। চলো পরবর্তী কোয়েশ্চেন। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এটা বারবার পরীক্ষায় আসে এবং তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। চলো প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কি? সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরিতে কি ব্যবহৃত হয়? অ্যামাইনো অ্যাসিড। কচু শাকে বেশি থাকে কোনটি? কচু শাকে। কচু শাক আমরা যে কচু শাক দেখি সেটাতে বেশি থাকে হচ্ছে লৌহ। তার জন্য কচু শাক খাওয়াটা প্রয়োজন। এখানে খাওয়ারও একটা রুটিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ভিডিওতে। দুধের রং সাদা হয় কিসের জন্য? প্রোটিনের জন্য। দুধে প্রোটিন থাকে বলে দুধের রং সাদা হয়। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে না কারণ এখানে আমি নিজে শেয়ার করে দেবো পরবর্তীতে। তোমরা যারা অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো সেখানে ৫ টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটাই জাস্ট গুরু দক্ষিণা। তোমাদের ৫ টা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করো। অবশ্যই শেয়ার করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো পরবর্তী কোয়েশ্চেন। সবুজ তরিতরকারিতে সবথেকে বেশি কি থাকে? সেটি হচ্ছে খনিজ পদার্থ ও ভিটামিন। খনিজ পদার্থ ও ভিটামিন। আরেকটা কথা বলে রাখি যে এটা ৮ নাম্বার ক্লাস চলছে। তোমরা যদি আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশনে ১, ২, ৩, ৪, ৫, ৬ করে আমি লিঙ্ক দিয়ে দেবো যে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তোমাদের যদি প্রয়োজন হয়। চলো সবুজ তরিতরকারিতে সবথেকে বেশি থাকে খনিজ পদার্থ, ভিটামিন। তারপরে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কোথায়? সেটি হচ্ছে ডাবে। তারপরে মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে কিসের কারণে? ভিটামিন সি এর অভাবে। স্কারভি রোগ নাম তো শুনেছেন স্কারভি রোগ। তো ভিটামিন সি এর অভাবে মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে।
ছবিটা দেখতে একটুখানি খারাপ, তার জন্য আমি ছবিটা দিইনি। স্কার্বি রোগের ছবিটা এখানে আমি আপলোড দিইনি। তার জন্য মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজন কি? সেটি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজন আমিষ জাতীয় খাদ্য। সূর্যকিরণ হতে পাওয়া যায় কি? সেটি হচ্ছে ভিটামিন ডি। সূর্যকিরণ হতে কি পাওয়া যায়? ভিটামিন ডি। তারপরে ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে, কি প্রোটিন থাকে? ডিমে আমাদের ২ ধরনের অংশ থাকে। একটা হচ্ছে কুসুম, একটা হচ্ছে সাদা অংশ। সাদা অংশটা হচ্ছে সিদ্ধ করার পরে সাদা বোঝা যায়। তো তাছাড়া এমনিতে সাদা থাকে, আমি ছবি দিয়ে দিচ্ছি। তো সাদা অংশতে কি প্রোটিন থাকে? সেটি হচ্ছে অ্যালবুমিন। সাদা অংশে কি প্রোটিন থাকে? সেটি হচ্ছে অ্যালবুমিন। চলো পরবর্তী কোয়েশ্চেন, আমিষের কাজ কি? আমিষের কাজ হচ্ছে দেহ কোষ গঠনে সহায়তা করা। আমিষের কাজ দেহ কোষ গঠনে সহায়তা করা। আমাদের পরবর্তী ক্লাসে আমি বিভিন্ন যন্ত্র নিয়ে, তুলা যন্ত্র নিয়ে, বিভিন্ন একক যন্ত্র নিয়ে, মানে কোনটা দিয়ে কি মাপা হয় সেটি নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। নেক্সট আমাদের ৭,৫০০ কোয়েশ্চেন আছে সেই ক্লাসে, সেখানে ছবি দিয়ে টোটাল সব যন্ত্রগুলো দেখব, ঠিক আছে? তোমরা সেই ক্লাসটাও দেখবে। মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় কাকে? সেটি হচ্ছে দুধকে। তারপরে কোলেস্টেরল কি? এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে? তারপরে কোলাজেন কি? কোলাজেন হচ্ছে একটি প্রোটিন। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। তারপরে চলো, দাঁত ও হাড় তৈরিতে প্রয়োজন কি? সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি দাঁত ও হাড় তৈরি করে। তারপরে ভিটামিন ডি এর অভাবে কি হয়? সেটি হচ্ছে রিকেটস রোগ হয়। আমরা প্রথমেই দেখলাম রিকেটস রোগ, বা শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। তারপরে অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন কি? সেটি হচ্ছে ক্যালসিয়াম। অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম। মলা মাছে থাকে কি? মলা মাছে থাকে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি সাধারণত সূর্যের থেকেই পাওয়া যায় এবং প্রাণীদের ভিটামিন ডি কম থাকে, ঠিক আছে? তো মলা মাছে ভিটামিন ডি পাওয়া যায়। তারপরে সহজে সর্দি কাশি হয় কিসের জন্য? ভিটামিন সি এর অভাবে। তার জন্য টক জাতীয় খাবার বেশি খাওয়া প্রয়োজন, যাতে সহজে সর্দি কাশি না হয়। এটিও ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়াশোনা মাঝে মাঝে আসবে। তারপরে বিষাক্ত নিকোটিন থাকে কিসে? সেটি হচ্ছে তামাকে। তামাক জাতীয় দ্রব্য তার জন্য খাওয়া উচিত নয়। মানে বিড়ি, সিগারেট, ধূমপান করার যে বিষয়টা, বিষাক্ত নিকোটিন থাকে। তারপরে ত্বকে ভিটামিন ডি তৈরি সাহায্য করে কোনটি? সেটি হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকে পড়ে, সেটি ত্বকে ভিটামিন ডি উৎপন্ন করে। অর্থাৎ একদিক দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ক্ষতিও করে এবং ভিটামিন ডিও উৎপন্ন করে। চলো, শরীরে শক্তির যোগাতে দরকার কি? সেটি হচ্ছে খাদ্য। আমরা জানি সামুদ্রিক মাছে পাওয়া যায় কি? আয়োডিন। সামুদ্রিক মাছে আয়োডিন পাওয়া যায়। কারণ আয়োডিন লবণেও পাওয়া যায় এবং সামুদ্রিক মাছ মানে কি লবণাক্ত জলেই থাকে, তার জন্য সামুদ্রিক মাছে আয়োডিন পাওয়া যায় বেশি করে। এটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটি মানে একটার সাথে একটা লিঙ্ক করে মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে। চলো, সবথেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? সেটি হচ্ছে পেয়ারা। সবথেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে পেয়ারা। চলো পরবর্তী কোয়েশ্চেন, ভিটামিন এর সবথেকে বেশি মানে ভিটামিন এ সবথেকে বেশি কিসে থাকে? সেটি হচ্ছে গাজরে। ভিটামিন এ গাজরে বেশি থাকার কারণ হচ্ছে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। তো গাজরে সবথেকে বেশি থাকে, তার জন্য চোখ মানে কি চোখ বেশি ভালো থাকে। মানে চোখ ভালো রাখার জন্য প্রতিদিন গাজর খাওয়া প্রয়োজন, ঠিক আছে? মানুষের প্রোটিনের অভাবে কি হয়? সেটি হচ্ছে কোয়াশিকর রোগ হয়। কোয়াশিয়রকর হবে, ঠিক আছে? আমি এখানে বানান ভুল লিখেছি, কোয়াশিয়রকর, ঠিক আছে? কোয়াশিয়রকর রোগ হয় মানুষের প্রোটিনের অভাবে। কোয়াশিয়রকর রোগটা কি? এখানে এই দেখুন এ নাম্বারে কোয়াশিয়রকর, এই যে বাচ্চাটা, এটা হচ্ছে কোয়াশিয়রকর রোগ, ঠিক আছে? এটা হচ্ছে কোয়াশিয়রকর রোগ। আর এই যে অপশন বি, এটা হচ্ছে ম্যারাসমাস রোগ। একটা হচ্ছে কোয়াশিয়রকর রোগ, একটা হচ্ছে ম্যারাসমাস রোগ। দুটো ছবি দেখলে বুঝতে পারছেন যে কোয়াশিয়রকর রোগ অ্যাকচুয়ালি কি। তারপরে আয়োডিন পাওয়া যায় কোথায়? সেটি হচ্ছে শৈবালে। শৈবালেও আয়োডিন পাওয়া যায়। তারপরে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি মানে কি গড় কত ক্যালোরি শক্তির প্রয়োজন? সেটা হচ্ছে ২৫০০ ক্যালোরি। ২৫০০ ক্যালোরি শক্তির প্রয়োজন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, ঠিক আছে? আমাদের শরীরে ২৫০০ ক্যালোরি শক্তি প্রয়োজন। তারপরে গ্লুকোজের স্থূল সংকেত কি? গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। CH2O স্থূল সংকেত কিন্তু, ঠিক আছে? CH2O, ঠিক আছে? গ্লুকোজের স্থূল সংকেত। চলো, ল্যাথারাইজম রোগটা কি? সেটি হচ্ছে খেসারির ডাল খেলে ল্যাথারাইজম রোগ হয়। খেসারির ডাল, বাড়িতে অনেকে খেসারির ডাল খায়, তো খেসারির ডাল খেলে ল্যাথারাইজম রোগ হয়, ঠিক আছে? আর ল্যাথারাইজম রোগটা দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, পাটা বাঁকা, এটা হচ্ছে ল্যাথারাইজম রোগ, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাথারাইজম রোগ। তারপরে সাধারণত মশার মধ্যে কটি ক্রোমোজোম থাকে? মশার মধ্যে ৬টি ক্রোমোজোম থাকে। তারপরে বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো কি? সেটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি? সেটি হচ্ছে হাইপোথ্যালামাস। মানবদেহে মস্তিষ্কের
যে তাপমাত্রা সেটি নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস, ঠিক আছে? থ্যালামাস হাইপোথ্যালামাস, তো হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তারপরে মানবদেহে ক্রোনিয়াল নার্ভের সংখ্যা কত? সেটি হচ্ছে মানবদেহে ক্রোনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া, ঠিক আছে? ক্রোনিয়াল নার্ভটা কি দেখবো মানবদেহে, এই যে আমি দেখিয়ে দিলাম ক্রোনিয়াল নার্ভ, পরপর করে ছবি এখানে আছে। আমি যখন পিডিএফ দেবো টেলিগ্রাম গ্রুপে, তখন তোমরা পিডিএফ থেকে এটা দেখে নিতে পারবে যে ক্রোনিয়াল নার্ভের জন্য কি হয়, মানে কি কোনটা ক্রোনিয়াল নার্ভ। দেখো একটা করে আছে, পরপর করে ডবল জোড়া 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 থাকে, সব কটা জোড়া জোড়া থাকে, ঠিক আছে? তো ক্রোনিয়াল নার্ভ কত জোড়া? 12 জোড়া, মাথার মধ্যে থাকে, ঠিক আছে? মানবদেহে ক্রোনিয়াল নার্ভ মাথার মধ্যে থাকে। চলো পরবর্তী কোশ্চেন। ড্রাই ক্লিনিং করতে ব্যবহৃত হয় কি? সেটি হচ্ছে লুব্রিকেটিং অয়েল। ড্রাই ক্লিনিং করতে কি ব্যবহৃত হয়? লুব্রিকেটিং অয়েল। তারপরে ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ কি হয়? সেটি হচ্ছে কমে যায়। ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়? তার রোধ কমে যায়, ঠিক আছে? অক্সান তন্তুর চারপাশে আবৃত থাকে কি? সেটি হচ্ছে মায়োলিন সিট দ্বারা। অক্সাল তন্তুর চারপাশে কি দ্বারা আবৃত থাকে? সেটি হচ্ছে মায়োলিন সিট দ্বারা। তারপরে জলে তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত যন্ত্র কোনটি? সেটি হচ্ছে ভোল্টামিটার। জলে তড়িৎ বিশ্লেষণের জন্য। এরপরের দিন আমরা বিভিন্ন মানে কি যন্ত্র নিয়ে, যন্ত্রাংশ নিয়ে কথা বলবো। তো আজকে আমরা ভোল্টামিটার দিলাম, ভোল্টামিটারের ছবিটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? জলে তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত মানে কি যন্ত্র হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার হলে কি হবে? এই যে অ্যানোড এবং ক্যাথোড দিলে, এখান দিয়ে জল দিলে, তো বিষয়টা কি হবে? এক সাইডে অক্সিজেন চলে আসবে, এক সাইডে 2 অণু হাইড্রোজেন চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো জল এইভাবে 2 ভাবে ভাগ হয়ে যাবে। জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে ভোল্টামিটার। তারপরে চলো, ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের রোধ বেশি, গলনাঙ্ক কম। রোধ বেশি, অনেক পেঁচানো থাকে, পেঁচানোর মানে কি রোধটা অনেক বেশি করে, তার জন্য জ্বলে ওঠে, ঠিক আছে? এবং গলনাঙ্ক কম। যতই মানে কি গরম হোক না কেন, মানে গলনাঙ্ক কম বলতে কম গলে যায়, মানে কি কম কাটে। আমাদের যে 100 পাওয়ারের বাল্ব আছে তার মধ্যে তাকালে বুঝতে পারবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। আরেকটা কোশ্চেন, আমাদের যে বাল্ব থাকে, বাল্বের মধ্যে আমাদের যে তারটা থাকে, যেই তারটা ফিলামেন্ট মানে যেটাকে বলে, সেটা হচ্ছে কি ধাতু দিয়ে তৈরি এবং বাল্বের মধ্যে কি গ্যাস থাকে? এটা কমেন্টে অবশ্যই লিখো, এটা তোমাদের জন্য কোশ্চেন। সেটা হচ্ছে বাল্বের ভেতরে কি গ্যাস থাকে এবং আমাদের যে মানে কি ধাতুটা থাকে যেটাতে ফিলামেন্ট তৈরি হয় সেটি কোন ধাতু, ঠিক আছে? তোমরা অবশ্যই লিখো। তারপরে চোখের লেন্সের পিছনের অংশে যে তরল দ্বারা পরিপূর্ণ থাকে। চোখের লেন্স, আমরা যে তাকাচ্ছি, তাকানোর পেছনে একটা লেন্স থাকে, লেন্সের পেছনে অনেকটা অংশ একটা তরল দ্বারা পরিপূর্ণ থাকে, সেটিকে বলে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। এই যে চোখটা যদি এরকম হয়, চোখের এই যে উপরেরটা, এই যে লেন্স এবং এই যে সামনের অংশ, ঠিক আছে? আইরিশ, ঠিক আছে? এই যে পিছনে যে এই যে বড় অংশ, এর ভেতরে হচ্ছে একটা তরল পদার্থ থাকে, ঠিক আছে? এই তরল পদার্থকে কি বলে? ভিট্রিয়াস হিউমার। এই যে নীল কালারের তরল পদার্থটা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার বলে। এই যে ছবিগুলো অ্যাড করার কারণ হচ্ছে এই যে একবার মনে গেঁথে গেলে আর কোনোদিন ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেন। যে যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ প্রবাহে পরিণত হয়, ঠিক আছে? পরিবর্ত প্রবাহ সমপ্রবাহে পরিণত হয়, সেই যন্ত্রটির নাম কি? সেটা হচ্ছে ট্রানজিস্টর দ্বারা। ট্রানজিস্টর দ্বারা। এই যে ট্রানজিস্টরের ছবি দেখা যাচ্ছে, ট্রানজিস্টর, ঠিক আছে? এটা ট্রানজিস্টরের ছবি, এই যে এই ছবিটা, এটা হচ্ছে ট্রানজিস্টরের ছবি, ট্রানজিস্টর দ্বারা। তারপরে যে অব্যাহত কারণের ফলে একটি কক্ষে শব্দের প্রতিধ্বনি হয়, ঠিক আছে? কিসের ফলে? একটা ঘরের মধ্যে শব্দের প্রতিধ্বনি হয় কিভাবে? সেটি হচ্ছে প্রতিফলনের ফলে। তোমাদের যদি আবার আরেকটা কোশ্চেন করি যে শব্দ প্রতিফলন হতে কতটা দূরত্ব প্রয়োজন হয়? তোমরা কি কমেন্ট করতে পারবে? যদি কমেন্ট করতে পারো তাহলে খুবই ভালো হয়, যে শব্দ প্রতিফলন হতে কতটা দূরত্ব প্রয়োজন হয়, মানে একটা শব্দ ইকো হওয়ার জন্য। ইকো হওয়ার জন্য আমি একবার জোরে চিল্লালাম, আবার সেই শব্দটা ফেরত আসলো, সেই ফেরত আসতে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় শব্দের, ঠিক আছে? চলো এটা তোমরা বলো। তারপরে সোনার গলনাঙ্ক, সোনার গলনাঙ্ক কত? সেটি হচ্ছে 1064 ডিগ্রি। সোনার গলনাঙ্ক হচ্ছে 1064 ডিগ্রি। তারপরে শোষণের প্রধান স্থান কোনটি? শোষণের প্রধান স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত, মানে কি পেটের মধ্যে কোথায় গিয়ে শ্বসন হয়? সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত। শোষণ হয়, শ্বসন না, শোষণ হয় ক্ষুদ্রান্তে। চলো পরবর্তী কোশ্চেন। ব্ল্যাকফুট ডিজিজ রোগের জন্য দায়ী কি? ব্ল্যাকফুট ডিজিজ রোগের জন্য দায়ী হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? ব্ল্যাকফুট ডিজিজটা কি? এই যে আমি ছবি দিয়েছি, একটা হচ্ছে এই সাইডে বাঁ সাইডেটা স্কিন ক্যান্সারের, দুটোই হচ্ছে আর্সেনিকের জন্য, এবং ডান সাইডেরটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। এই যে পায়ের তলায় যে ব্ল্যাকফুট ডিজিজ, ঠিক আছে? এটা হচ্ছে আর্সেনিকের কারণে হয়, আর্সেনিকের
কারণে হয়, ঠিক আছে? চলো আজকের জন্য ভিডিও আমরা এখানেই রাখছি। আমাদের সাথে শেষ অবধি যুক্ত থাকার জন্য, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং আমাদের সাথে যদি আপনারা শেষ অবধি যুক্ত থাকেন তাহলে অবশ্যই চাকরি পেতে বাধ্য হবেন, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। টেলিগ্রাম গ্রুপ আমাদের যেটি আছে সেটি হচ্ছে এক্সাম গুরুজি অফিসিয়াল এবং এক্সাম গুরুজি বেঙ্গলি, দুটো টেলিগ্রাম গ্রুপ আছে। তো সেই গ্রুপে বিভিন্ন পিডিএফ পাওয়ার জন্য যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও আমাদের যে পিডিএফ তোমরা পাবে হচ্ছে www.bayofbooks.com, এখানে পিডিএফ পাবে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তোমরা যুক্ত হতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাকচুয়ালি পার্টিকুলার আমি গ্রুপ করে দিয়েছি, প্রাইমারি টেটের একটা গ্রুপ করেছি এবং রেলওয়ে গ্রুপটিতে যে 250 জন চাকরি পাবে এবার এবং পেতেই হবে তাদের জন্য একটা গ্রুপ করেছি। দরকার হলে আমি গ্রুপ বাড়াবো, মানে কি আমি সুপার 30 মতো 30 জন না, যেহেতু এখন ডিজিটাল পড়াশোনা হচ্ছে। আমি সুপার 30 হয়তো অনেকে দেখেছে এবং আমিও দেখেছি, আমিও খুব ইন্সপায়ার্ড সুপার 30 সিনেমাটা দেখে। তো আমি টোটালি ফ্রিতে তোমাদের জন্য প্রোভাইড করছি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস। তো আমি 30 জন না, যেহেতু এটা অনলাইন ডিজিটাল, তো 30 জনের জায়গায় 300 জন কিংবা 1000 জন কিংবা 3000 জনও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। দরকার হলে যদি বেশি সংখ্যক স্টুডেন্ট হয়ে যায় তখন দরকার হলে আলাদা একটা আমি টেলিগ্রাম গ্রুপ খুলবো, কারণ টেলিগ্রাম গ্রুপে যত খুশি তত মেম্বার হওয়া যায়। তো আমি টেলিগ্রাম গ্রুপ খুলবো তোমাদের জন্য, ঠিক আছে? এবার সেখানে তোমাদেরকে ডিসকাস করার আমি সুযোগ রাখবো, যাতে তোমরা নিজেরা ডিসকাস করতে পারো এবং ডিসকাস করে জিনিসটাকে আরো ভালো করে করতে পারো। দেখো আমি সবসময় হয়তো অ্যাভেলেবেল থাকবো না। এবার হয়তো একজন গ্রুপে আছে যে অঙ্ক পারে, তোমার একটা অঙ্কের সমস্যা হলো কিংবা জিআই এর সমস্যা হলো, তুমি সেখানে ছবি তুলে ওখানে পাঠিয়ে দিলে, এবার সে সেখান থেকে তোমাকে সলভ করে দিল, একটা ভয়েস দিয়ে দিল কিংবা একটা লেখা লিখে দিল, সলভ করে দিল, ঠিক আছে? তো এটা একটা নিজেদের মধ্যে একটা কোঅপারেটিভ করে। তাছাড়া আমি তো স্টাডি মানে স্পেশাল জিনিসগুলো তোমাদের দেবই, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে, ঘেমে গেছে পুরো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন এন্ড বাই।